তুই আর লগে সিটিংয়ে বাসায় হতা হ। আচ্ছা, বোঝার চেষ্টা করছি কিন্তু এখনো পরিষ্কার বুঝতে পারছি না আসলে। তুমি কি আরেকটু ধীরে বা এক লাইনে লিখে দিতে পারবে? যেমন ইস্তেখারা কি বাসায় করা যায়? এরকম? তাহলে আমি ঠিকভাবে উত্তর দিতে পারবো। তুমি আমার সাথে সিটিংয়ে বাসায় কথা বলো। অবশ্যই। ইস্তিখারা নামাজ ঘরে পড়া যায়, মসজিদ লাগবে এমন নয়। ২ রাকাত নফল নামাজ পড়ে এরপর ইস্তেখারার দোয়া পড়ে আল্লাহর কাছে সঠিক পথ নির্দেশনা চাইতে হয়। তারপর মন শান্ত করে সিদ্ধান্ত নিতে হয়, কোনো দুশ্চিন্তা ছাড়াই। বেডি, আমি বলতেছি যে আমার সাথে চট্টগ্রামের বাসায় কথা বলতে। আচ্ছা, বুঝছি। ঠিক আছে, চট্টগ্রামের ভাষায় বলতেছি। তো ইস্তেখারা ঘরে পড়া যায়, মসজিদ যাইতে লাগবো না। ২ রাকাত নফল নামাজ পড়ে ইস্তেখারার দোয়া পড়বা, আল্লাহর কাছে মন ঠান্ডা কইরা দিক নির্দেশনা চাইবা। তারপর যা ভালো লাগে সেটাই আল্লাহ সহজ কইরা দেন। চট্টগ্রামের ভাষায় কইতে গেলে মানে টুকটাক সহজভাবে বইছা করো, জটিল বানাইও না। তোর মাতা, তুই আসলে সিটিংয়ে হতা ন জানোস কসু চ্যাট জিপিটি তুই বইঙ্গে। আচ্ছা, তাইলে আসল কথাটা কও, কি জানতে চাও? আমি শুনতেছি ঠান্ডা মাথায়। তোমারে বলতেছি যে তুমি আমার সাথে চট্টগ্রামের বাসায় কথা বলো। হ্যাঁ, এখন বুইঝা গেছি চট্টগ্রামের ভাষায় কইতেছি। বলো কি সমস্যা? ইস্তেখারা নামাজ ঘরে পড়বা, ২ রাকাত নফল, তারপর দোয়া পড়া। সবকিছু মন ঠান্ডা কইরা আল্লাহর উপর ভরসা কইরা করলেই ভালো। দূর বেডি, তোরে আমি ইস্তেখারার নামাজের কথা কখন জিজ্ঞেস করছি? গালি হা না দিয়া কও, আমি শুনতেছি। তুমি চাইলে আমি ধাপে ধাপে বুঝাই। শুধু কও কোথায় আটকাইতেছ। দূর বেডি, রাখ।